খালের জন্য সবারই সমস্যা হয়েছে। ড্রেনের কোনো কাজ করে না, পরিবেশ একদমই দূষিত। মশা মাছি অনেক ভোগান্তি হচ্ছে আমাদের। খাল আর খাল নেই, কোথাও নালা আবার কোথাও বদ্ধ জলাশয়। এটাই এখন ঢাকার হাজারীবাগ ও কালুনগর খালের বর্তমান অবস্থা। দখল, দূষণ আর চরম অবহেলায় এমন শোচনীয় অবস্থা দাঁড়িয়েছে। কালুনগর নতুন রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া খালে প্লাস্টিক আবর্জনার শেষ নেই। সেই আবর্জনার কারণে পানিও দেখা যায় না। আবর্জনা ঠেকাতে খালের চারপাশে লোহার বেষ্টনী দিয়ে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবুও রেহাই নেই অত্যাচার থেকে। ময়লাগুলো ফালায় খালের ভিতরের জন্য জাম হয়ে যায়। মশা মাছি জন্ম হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে পুরা। গন্ধের লেগে অনেকে দোকানদার আমরা যেমন বইতে পারি না। মানুষের অনেক কষ্ট, দুর্ভোগ, আবার লাইট মাইট থাকে না, অন্ধকার, এখানে চুরি চিন্তাই হয় রাত্রে। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘ সময় ধরে খাল পরিষ্কার না করায় এ অবস্থা তৈরি হয়েছে। নিজেদের দায়ও স্বীকার করেন কেউ কেউ। এই খালটা পরিষ্কার হয় না, বছরের পর বছর জায়গা এই মতন ডেঙ্গু হয়। বছরে যদি দুইবারও ক্লিন করে অঞ্চলে কোনো পানি থাকবো না। সিটি কর্পোরেশন তো আমরা দেখি না এখানে পরিষ্কার করে বা খোঁজ খবর নেয়। হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় যে স্লুইস গেট ছিল সেটিও অকার্যকর হয়ে পড়েছে। প্রায় 300 মিটার অংশে আবর্জনা জমে বদ্ধ জলাশয়ে রূপ নিয়েছে। বৃষ্টি হলে অনেক দুর্গন্ধ হয়, ময়লা আবর্জনা জমে থাকে। সুইচ গেটে যদি খুলে দেয় তাহলে কিন্তু আমাকে হেনকার পানিগুলো কিন্তু জায়গা। খালটির পানি নোংরা ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। মশা মাছির বিস্তার ঘটায় বেড়েছে বিভিন্ন রোগের প্রকোপ। অনেক মশা এই ড্রেনের সাইড দিয়ে আশেপাশে যে বাড়ি করেছে অনেক মশা। মশার উপদ্রব বেড়ে যায়, আমাদের অনেক সমস্যা হয়। মশা হয়, বাচ্চাদের অসুখ হয়। মশার কামড়ে অনেক ডেঙ্গু রোগ, অনেক হাসপাতালে ভর্তি হইতেছে। হাজারীবাগ এলাকা থেকে 1 দশক আগে সব ট্যানারি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হলেও এখনও কিছু কারখানা রয়ে গেছে। গৃহস্থালী বর্জ্যের পাশাপাশি এইসব ট্যানারির বর্জ্য ফেলা হচ্ছে খালে। বছর 10 আগে হাজারীবাগের এই খালটি সংস্কার করা হয়েছিল। তখন খালপাড়ে যাতায়াতের জন্য একটি রাস্তাও তৈরি করে দেয়া হয়। তৈরি করা হয় পিলার, কিন্তু সেই রাস্তা এখন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। আশপাশের ট্যানারি থেকে এখনও ময়লা আবর্জনা এনে ফেলা হয় এই খালপাড়ে। আবর্জনা জমে বৃষ্টির পানি খালে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। ফলে একটু বৃষ্টিতেই এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। মোটামুটি 1 রাস্তা বৃষ্টি হলে জায়গায় ঢাটা যায় না। খাল তলাইয়া সামনে যে রাস্তা, ওই রাস্তা তলাইয়ে যায়। পানি উপরে উঠে যায়, পুরো মহল্লা ভরে যায়, এমনকি সবার বাসায় পানি ঢুকে যায়। অন্য জায়গায় এরা কিন্তু ফালাইতে পারে, কিন্তু ফালায় না। ওই ট্রেনটা কেন বন্ধ হইলো না একদিনের জন্য? খালের পাশে নির্মিত ওয়াকওয়ে বা হাঁটার পথ অনেক জায়গায় ভেঙে পড়েছে। এতে এক সময়ের সৌন্দর্য এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। মানুষে হাঁটা চলা পারে না, খাল খুল ভাঙ্গা ভুঙ্গা পড়ে গেছে। এদিক দিয়ে আগে হাঁটা চলা করতে পারে না, ভাঙ্গা। ওই সাইডে আরো বেশি সমস্যা, ওই সাইডে পুরা ভেঙ্গে পড়ে গেছে। পানিতে আবার এটিও ভেঙে যাবে, কিছু করার নাই, এগুলোর ভিতরে তো খুঁটি। নগর কর্তারা বলছেন ঢাকার খালগুলো পুনরুদ্ধারের কাজ চলছে। শিগগিরই হাজারীবাগ খালও সংস্কার করা হবে। এই সমস্ত খাল যেগুলো আছে, নদী নালা আছে, এগুলোকে তো আমাদের রক্ষা করতেই হবে, পরিষ্কার করে দেব। এক সপ্তাহ পরের দিন যে আপনি এইখানে আপনারা আবার আবর্জনা ফেলবেন না, পলিথিন ফেলবেন না, ময়লা ফেলবেন না, এই গ্যারান্টিটা তো আপনাদেরকে দিতে হবে। আগামী বর্ষায় জলাবদ্ধতা থেকে বাঁচাতে দ্রুত খালটির প্রতি নজর দেওয়ার দাবি এলাকাবাসীর। খাল বাঁচলে ঢাকা বাঁচবে, কিন্তু এ যেন শুধুই কথার কথা। রাজধানীর খালগুলোর দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। হাজারীবাগের মাঝ দিয়ে বয়ে যাওয়া এই খালটিও তার ব্যতিক্রম নয়। দখল আর দূষণের কবলে পড়ে এর মধ্যে প্রাণ হারিয়েছে এই খালটি। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এই খালপাড়ের লাখ লাখ বাসিন্দা। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।